হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রাজ্যের বিভিন্ন জেলায় ডেঙ্গু দমনে নতুন কর্মী নিয়োগের জন্য কিন্তু বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তো কোন কোন জেলায় এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কিভাবে তোমরা আবেদন করবে, আবেদনের ফর্ম কিভাবে তোমরা পাবে এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তোমাদেরকে ইন ডিটেলে জানিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটিকে তোমরা প্রত্যেকেই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে। আর এই মুহূর্তে তোমরা যারা ভিডিওটিকে দেখছো, প্লিজ প্রত্যেকে ভিডিওতে একটি করে লাইক করে দেবে। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করার পর অল নোটিফিকেশনটিকে প্রত্যেকে ক্লিক করে নেবে, যাতে আমাদের পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশন তোমাদের মিস না হয়। আমাদের প্রথম যে বিজ্ঞপ্তি সেটি তোমরা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ঝাড়গ্রাম, অর্থাৎ ঝাড়গ্রাম জেলায় নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো তোমরা যদি এই জেলার না হয়ে থাকো, অবশ্যই তোমরা তোমাদের জেলার নামটিকে কমেন্ট করে জানাবে। পরবর্তী সময় তোমাদের জেলাতেও বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আমি সবার প্রথম তোমাদেরকে নতুন ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো এখানে দেখো বিজ্ঞপ্তি নাম্বার দেওয়া রয়েছে এবং পাশে বিজ্ঞপ্তিটি কবে প্রকাশিত হয়েছে সেটি তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। ডেঙ্গু কন্ট্রোল প্রোগ্রামের আন্ডারে কিন্তু ফেলোবটমিস্ট এই পোস্টে নিয়োগ করা হবে সম্পূর্ণ টেম্পোরারি বেসিসে। তো এক্ষেত্রে পোস্টের নাম এবং ডেজিগনেশন যেটি রয়েছে ফেলোবটমিস্ট, এবং এক্ষেত্রে মোট শূন্যপদ যেটি রয়েছে 7টি। ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট দেখতেই পাচ্ছ, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হসপিটাল এক্ষেত্রে 3টি শূন্যপদ রয়েছে। গোপীবল্লভপুর SSH 2টি শূন্যপদ রয়েছে। নয়াগ্রাম SSH এক্ষেত্রে 2টি শূন্যপদ রয়েছে। মোট 7টি শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন যেটি চাওয়া হয়েছে 10+2 উইথ সায়েন্স ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, সঙ্গে ট্রেন ইন ল্যাবরেটরি টেকনোলজি অর ফেলোবটমি, সার্টিফিকেট কোর্স ইন ল্যাবরেটরি টেকনোলজি ফর অ্যাটলিস্ট 6 মান্থ, অর্থাৎ ফেলোবটমি বা ল্যাবরেটরি টেকনোলজির ওপর তোমাদের মিনিমাম 6 মান্থের একটি কোর্স তোমাদের কিন্তু করা থাকতে হবে, অথবা DMLT অর BMLT এই যদি কোর্স করা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। বয়স থাকতে হবে আপ টু 40 ইয়ার্স, অর্থাৎ 40 বছরের মধ্যে, এবং বয়সে হিসেবটি করতে হবে 1/1/2020 তারিখ অনুযায়ী। রিমুনারেশন এক্ষেত্রে যেটি দেওয়া হবে 5,000 টাকা প্রতি মাস। এবং সব থেকে ভালো বিষয় যেটি, এক্ষেত্রে তোমাদের কোনো রকম লিখিত পরীক্ষা হবে না। সিলেকশন উইল বি ডান অন দ্য বেসিস অফ ওয়াক ইন ইন্টারভিউ, অর্থাৎ সরাসরি ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। তোমাদেরকে একটি প্লেন পেপারে আবেদন করতে হবে এবং সেই আবেদনপত্রটি তোমরা ভালোভাবে ফিল আপ করবে। ফিল আপ করার পর ওর সঙ্গে তোমাদেরকে যে সমস্ত ডকুমেন্টগুলি জেরক্স উইথ সেলফ অ্যাটেস্টেড কপি অ্যাটাচ করতে হবে, তো সেগুলো দেখো এখানে বলে দেওয়া হয়েছে। One self-attested photograph pasted on proper place of application format, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফরম্যাটের রাইট সাইডে কর্নারে তোমাদেরকে একটি সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফ সেটে দিতে হবে। এবং যে সমস্ত ডকুমেন্টগুলি জেরক্স সেলফ অ্যাটেস্টেড কপি দিতে হবে, যেমন অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাজ প্রুফ অফ এজ, ভোটার অর আধার কার্ড অ্যাজ প্রুফ অফ অ্যাড্রেস অ্যান্ড ফটো আইডেন্টিটি। All necessary mark sheet of all educational qualification starting from madhyamik onwards. Experience certificate offer joining letter will not be treated as proof of experience from appointing authority properly mentioning joining date, tenure and date of resignation, retirement if applicable. এবং সবশেষে যেটি বলা হচ্ছে NOC of employer wherever applicable, যদি আপনি অলরেডি কোথাও কাজ করেন তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু NOC এই সার্টিফিকেটটি কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে। তো এই প্রত্যেকটি প্রয়োজনীয় ডকুমেন্টে জেরক্স উইথ সেলফ অ্যাটেস্টেড কপি তোমরা আবেদনপত্রের সঙ্গে অ্যাটাচ করবে এবং একটি খামের ভেতর তোমরা ভরবে, এবং সেই খামের উপর তোমরা অবশ্যই কিন্তু লিখে দেবে তোমরা কোন পোস্টের জন্য আবেদন করছো। এবং এই আবেদনপত্রটি তোমাদেরকে কিন্তু সরাসরি কোনো অ্যাড্রেসে পাঠানোর দরকার নেই। যেদিন তোমাদের ইন্টারভিউ হবে সেদিন কিন্তু তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। তো দেখো এখানে যেটি বলা হচ্ছে, ক্যান্ডিডেট শুড অ্যাপিয়ার পার্সোনালি at the office of the CMOH and Secretary, District Health and Family Welfare Samiti, Jhargram, Post Raghunathpur, PIN number 721507 on 26 August 2020 তারিখ at 10:30 AM। এই অ্যাড্রেসে তোমাদেরকে কিন্তু সরাসরি ইন্টারভিউ দিন পৌঁছে যেতে হবে। এবং দেখতেই পাচ্ছ ইন্টারভিউটি হবে 26 আগস্ট 2020 তারিখ, এবং তোমাদেরকে কিন্তু সকাল 10:30টার আগে সেখানে পৌঁছে যেতে হবে ফর রেজিস্ট্রেশনের জন্য। এবং ইন্টারভিউ শুরু হবে সকাল 11টা থেকে, এবং যেদিন ইন্টারভিউটি হবে সেদিন তোমাদেরকে কিন্তু
প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্টগুলি জেরক্স উইথ সেলফ অ্যাটেস্টেড কপি আবেদনপত্রের সঙ্গে অ্যাটাচ করেছো সে সমস্তগুলির অরিজিনাল ডকুমেন্টও কিন্তু তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। তো এই ছিল প্রথম বিজ্ঞপ্তি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আরও একটি জেলায় যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি তোমরা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, লালবাগ, কোচবিহার, অর্থাৎ কোচবিহার জেলায় এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এবং এক্ষেত্রেও পোস্টের নাম দেখতে পাচ্ছ সেম রয়েছে, ফেলোবটমিস্ট, এবং এক্ষেত্রে 8টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং বেতন সেম রয়েছে, অর্থাৎ প্রথম নোটিফিকেশনে তোমাদেরকে যেগুলো বলেছি সেগুলোই এখানে তোমরা দেখতে পাচ্ছ। এক্ষেত্রেও আবেদনের প্রসেস সেম রয়েছে। একটি প্লেন পেপারে তোমাদের সমস্ত ডিটেলস তোমরা লিখবে এবং সেই আবেদনপত্রটি সঠিকভাবে ফিল আপ করার পর প্রয়োজনীয় প্রত্যেকটি ডকুমেন্টের জেরক্স সেলফ অ্যাটেস্টেড কপি অ্যাটাচ করবে এবং একটি খামের ভিতর তোমরা ভরবে এবং সেই খামের উপর অবশ্যই তোমরা কিন্তু লিখে দেবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ফেলোবটমিস্ট ফর CMOH অফিস কোচবিহার, এটি তোমাদেরকে লিখে দিতে হবে। এবং এই আবেদনপত্রটি তোমাদেরকে যে অ্যাড্রেসে পাঠাতে হবে সেটি দেখো এখানে বলে দেওয়া হয়েছে। The candidate must submit their application with self-attested copy of testimonial at the office of the CHOH and Secretary, District Health and Family Welfare Samiti, কোচবিহার, লালবাগ, দেবীবাড়ি রোড, কোচবিহার। তো এই অফিস অ্যাড্রেসে তোমাদেরকে যে আবেদনপত্রটিকে কিন্তু জমা করতে হবে। এক্ষেত্রে আবেদনপত্র জমা করার শেষ তারিখ যেটি রয়েছে 21/8/2020 তারিখ, ডিউরিং অফিস আওয়ার। এই তারিখের মধ্যে তোমাদেরকে আবেদনপত্রটিকে কিন্তু জমা করতে হবে। তো নেক্সট যে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে সেটি তোমরা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। অর্থাৎ বুঝতেই পারছো রাজ্যের বিভিন্ন জেলায় কিন্তু ডেঙ্গু দমনে নতুন কর্মী নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। আরও যে সমস্ত জেলাগুলো বাকি রয়েছে আশা করছি সেগুলোতেও কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হবে। তো সেই সমস্ত আপডেটগুলো তোমরা যদি পেতে চাও এবং এই সমস্ত নোটিফিকেশনগুলোর PDF তোমরা যদি ডাউনলোড করতে চাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে তোমরা জয়েন হয়ে যাবে এবং প্রত্যেক দিনের চাকরির খবর এবং চাকরি প্রস্তুতিমূলক ভিডিওগুলোর আপডেট পাশাপাশি PDF গুলো তোমরা সেখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবে। নেক্সট নোটিফিকেশন যেটি প্রকাশিত হয়েছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অ্যান্ড ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, পশ্চিম মেদিনীপুর। দেখতেই পাচ্ছ পশ্চিম মেদিনীপুর জেলায় নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বিজ্ঞপ্তি নাম্বার এবং ডেট দেখতে পাচ্ছ তোমরা অন স্ক্রিনে। রিক্রুটমেন্ট নোটিশ, ওয়াকিং ইন্টারভিউ, এক্ষেত্রেও কিন্তু সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে এই যে ফেলোবটমিস্ট এই পোস্টে কিন্তু নিয়োগ করা হবে এবং এক্ষেত্রে নিয়োগটি করা হচ্ছে আন্ডার ডেঙ্গু কন্ট্রোল প্রোগ্রাম। দেখতেই পাচ্ছ ডেঙ্গু কন্ট্রোল প্রোগ্রামের আন্ডারে কিন্তু নিয়োগটি করা হবে। এক্ষেত্রেও পোস্টের নাম দেখতে পাচ্ছ সেম রয়েছে। এক্ষেত্রে মোট ভ্যাকেন্সি যেটি রয়েছে 10টি শূন্যপদ রয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং তোমাদের বেতন এবং বয়সসীমা প্রত্যেকটি কিন্তু সেম রয়েছে। এই পোস্টের ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউর ডেট দেখো বলে দেওয়া হয়েছে। এক্ষেত্রেও তোমাদের আবেদনের প্রসেস সেম রয়েছে। তোমাদেরকে একটি প্লেন পেপারে আবেদন করতে হবে। এছাড়াও এখানে আবেদনপত্রের একটি কিন্তু নমুনা দেওয়া হয়েছে। প্রথম যে দুটি নোটিফিকেশন রয়েছে এগুলোতে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া নেই। চাইলে তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে একটু এডিট করে নেবে। যেমন অ্যাপ্লিকেশন ফরম্যাট ফর দ্য পোস্ট অফ ফেলোবটমিস্ট NV BDCP DHFWS, এখানে পশ্চিম মেদিনীপুর লেখা রয়েছে, এখানে তোমরা লিখে দেবে ঝাড়গ্রাম। যদি তোমরা কোচবিহার থেকে আবেদন করো কোচবিহার। ঠিক এই সেম ফরম্যাট তোমরা কিন্তু টাইপ করিয়ে প্রিন্ট আউট করে নেবে এবং ভালোভাবে এই ফর্মটিকে তোমরা ফিল আপ করবে। এর সঙ্গে প্রত্যেকটি প্রয়োজনীয় ডকুমেন্টের জেরক্স প্রথমেই আমি কিন্তু তোমাদেরকে জানিয়ে দিয়েছি, সে সমস্তগুলো জেরক্স উইথ সেলফ অ্যাটেস্টেড কপি তোমরা আবেদনপত্রের সঙ্গে অ্যাটাচ করে একটি খামের ভিতর তোমরা ভরবে এবং সেই আবেদনপত্রটিকে তোমাদেরকে কিন্তু সরাসরি ইন্টারভিউয়ের দিন সঙ্গে করে নিয়ে যেতে হবে। এক্ষেত্রে তোমাদের ইন্টারভিউয়ের ডেট দেখো বলে দেওয়া হয়েছে 24/8/2020 তারিখ সকাল 10:30 থেকে 2টো পর্যন্ত কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউ যে ভেন্যু রয়েছে জেলা স্বাস্থ্য ভবন, পশ্চিম মেদিনীপুর। নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড আফটার 2 PM, অর্থাৎ 2টোর পর তোমরা যদি সেখানে পৌঁছাও সেক্ষেত্রে কিন্তু অ্যালাউ করা হবে না। তোমাদেরকে কিন্তু এই যে টাইম দেওয়া রয়েছে এই টাইমের মধ্যে কিন্তু ইন্টারভিউর যে স্থান রয়েছে সেখানে কিন্তু পৌঁছে যেতে হবে এবং ইন্টারভিউটি যেখানে হবে সেটি তোমাদেরকে অলরেডি জানিয়ে দিলাম। এবং যেদিন ইন্টারভিউ হবে সেদিন কিন্তু অবশ্যই যে সমস্ত ডকুমেন্টগুলি জেরক্স সেলফ অ্যাটেস্টেড কপি তোমরা আবেদনপত্রের সঙ্গে দিয়েছো সেগুলির অরিজিনাল কপি কিন্তু তোমাদেরকে সঙ্গে করে কিন্তু নিতে
নিয়ে যেতে কিন্তু বলা হয়েছে। তোমরা এই মুহূর্তে সেটি অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এই মুহূর্তে কিন্তু রাজ্যের বিভিন্ন জেলায় ডেঙ্গু দমনে সম্পূর্ণ নতুন নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং কোন কোন জেলায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। তো আজকের এই ভিডিও তোমাদের দেখে যদি একটু হেল্পফুল মনে হয় প্লিজ প্রত্যেকে ভিডিওতে একটি করে লাইক করে দেবে এবং অতি অবশ্যই এই ভিডিওটিকে বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও এই ইনফরমেশনটি একটু জানতে সাহায্য করতে পারো। পাশাপাশি আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও প্রত্যেকটি সরকারি বেসরকারি চাকরির খবর সবার প্রথম পাওয়ার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকো।